ভেবেছিলাম উনি যমুনা ঠাকি, কিন্তু পরে দেখলাম উনি যমুনা নাকি নন। কি তোমরা, হ্যাঁ বাড়িতে বিয়ে আছে, আমরা এত ব্যস্ত, তার মধ্যে এসব কেউ পোস্ট করে? তোমরা কি ইচ্ছা করে লোকেদের হ্যারাস করার জন্য এসব পোস্ট করো নাকি? ডিসকাস্টিং। তাহলে তুমি পোস্ট করলে কেন? আসলে ভেবেছিলাম উনি যমুনা ঠাকি, কিন্তু উনি যমুনা ঠাকি নন। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। ছাড়ো, এখন গাড়িতে যেতে যেতে আমি সব কথা বলছি। সত্যি ডেপো মেয়ে, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না, কিচ্ছু। চলো এই দাঁড়াও, এক মিনিট একটু দাঁড়াও তো। এই মানসিক চিকিৎসালয়ে একবার একটা ফোন করে দেখি। হ্যাঁ হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। বলছি আপনাদের ওখানে যমুনা রায় বলে একজন ভর্তি আছেন। আচ্ছা, উনি এখনো ওখানেই আছেন তো? হ্যাঁ, এখানেই আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি জানি যে আজকে যমুনার জীবনে সবচেয়ে বড় পরীক্ষা। তোমরাই ভুল ধারণা নিয়েই থাকো যে যমুনাই অ্যাসাইলামেই আছে, আর তখন যমুনা। থ্যাংক গড। চলো চলো, তাড়াতাড়ি গাড়িতে ওঠো, দেরি হয়ে যাচ্ছে। সাবধানে জিনিসপত্রগুলো ঠিকঠাক ধরো ধরো। থ্যাংক ইউ যমুনাদি, ভাগ্যিস তুমি সবকিছু বলেছিলে, হুট করে পোস্টটা করে দিয়েছি। আই সরি। না না, ঠিক আছে। তুমি কি করে জানবে? তোমার তো কোনো দোষ নেই। তোমরা তো চেয়েছিলে আমাকে আমার ভালোবাসার মানুষটার কাছে পৌঁছে দিতে, তোমাদের কোনো দোষ নেই। কিন্তু আজকে তো বলছে বিয়ে, তুমি একা এই হাতে পারবে? পারবো, আমাকে পারতেই হবে। আমি 100 বার পারবো। যাকে তোমাদের অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ তোমাদের। আমি চলি কেমন? আমরা চাই রিয়েলিটি শোতে তুমি চ্যাম্পিয়ন হও। তোমাকে চ্যাম্পিয়ন দেখতে চাই, একটা ঢাকির মেয়েকে চ্যাম্পিয়ন দেখতে চাই। চ্যাম্পিয়ন তো আমি হবই। আমরা সবাই তোমাকে ভোট করব। অল দ্য বেস্ট। বড়পিসি, বড়পিসি, তুমি কোথায় গেছিলে? কেন, কি হয়েছে? আরে হলুদ বাটা হয়নি, দাদা ভাইয়ের গায়ে হলুদ ছোঁয়ানো হয়নি, আর ওদিকে আর্যার বাড়ি থেকে বারবার ফোন করছে। সহ্য তো সামান্য কাজ কেউ করে রাখতে পারেনি। তোর মা ছিল, তুই ছিলি, এটা করতে পারতিস না? নিষ্কর্মা। এই কোথায় যাচ্ছ ছোট? দাঁড়া, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? তুমি একটা সামান্য কাজ করতে পারোনি? হলুদটা বাটা হয়নি, হলুদটা তো বেটে দিতে পারতে। হলুদটা যদি আমি বাটি দিদি ভাই, বাকি কাজগুলো কে করবে বলো তো? একটা বিয়ে, এতগুলো কাজ, হ্যাঁ, এটা পাঠাও সেটা পাঠাও, তত্ত্ব সাজাও। আমি তো সঞ্জয়কে দিয়ে মাছটা আনিয়ে রাখলাম। হলুদ পৌঁছে দিতে তো তাহলে দেরি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ দাদা। কোর্ট থেকে উকিলবাবু ফোন করেছিল। উকিলবাবু কেন? বললেন যে বিন্দুবাসিনী দেবী নাকি উইলটাকে লাগু করাবার জন্য কথাবার্তা বলছে। আশ্চর্য তো, মা কি শুরু করেছে? ঠিক আছে, আমি মায়ের সঙ্গে কথা বলছি। মা, ও মা। মা বিশ্রাম নিচ্ছে, মার শরীরটা ভালো নেই। বুঝলাম শরীর খারাপ, কিন্তু বিশ্রাম নিলে হবে? মা কি শুরু করেছে বড় বৌদি? যমুনাকে যদি সম্পত্তির ভাগ দেয় আমি কিন্তু ছেড়ে দেবো না। মা বড্ড বাড়াবাড়ি করছে। কেন, আমরা কি বানের জলে ভেসে এসেছি নাকি? মা, ও মা। রাগিনী, সম্পত্তি নিয়ে এবার ঝগড়াঝাটি করিস না। খুব খুব জঘন্য কাজ এটা। আমাদের বাড়িতে এসব কোনোদিন হতো না। ঠিক ধরেছ,
ঠিক কথা বলেছে বড় বোন। ঠিক তেমনি এই বাড়িতে এই পরিবারে কোনো ঢাকির মেয়েও বউ হয়ে আসে। প্লিজ বড় পিসি, তুমি কি সারাক্ষণ ঢাকির মেয়ে করছো বলো তো? এ তো সত্যি বাটা কাঁচা হলুদ। তেলও আছে মনে হচ্ছে, ওই গায়ে হলুদে যেমন হয় আর কি। কেউ তো খেলছে, কেউ তো পেছনে খেলছে, কিন্তু কিন্তু কে খেলছে? কে? তো হয়তো পার করো মা, তুমি না বলো না, গয়না বলো দাও। যে আমার বড় সাধের গয়না, আমি গয়না তো তোকে দিয়েছি। বেশ, তুমি আমাকে দিয়েছো, তার মানে তো তুমি আমাকে দান করেছো বলো। আর দানের তো কোনো শক্ত হয় না, বরং আমি তো যাকে খুশি দিতে পারি বলো। যমুনা, মা, মা, দেখ এটা আমার যমুনার ঢাক। কোথেকে এলো বলো তো? কাঁদবেন না মা, কাঁদবেন না। এটা তত্ত্ব সাজানোর জায়গায় কি করে এলো? ঠিক এইভাবেই তো রাখিনি গীতের বিয়ের সময় তত্ত্ব সাজানোর জায়গায় যমুনার এই ঢাকটা রেখেছিল ইচ্ছে করে। তারপর মণ্ডপ থেকে গীতের বাবা মাকে তত্ত্ব দেখানোর অছিলায় ডেকে নিয়ে গিয়ে যমুনার সঙ্গে আলাপ করে দিল। তারপর থেকে তো মেয়েটার আবার একটা নতুন যুদ্ধ শুরু হলো মা। আমিও তো আটকাতে পারলাম না, কিছুতেই আটকাতে পারলাম না। ধীরে ধীরে মেয়েটা আমাদের থেকে কত দূরে চলে গেল, আর তারপর তো হারিয়েই গেল মা। সত্যি তো তাই মা, তারপর তো যমুনা বৌদি হারিয়েই গেল। আমার আমার খুব লজ্জা লাগে জানো তো মা। বিশ্বাস করো, আমি বেদ, আমরা কেউ ভালো নেই গো, সত্যি মা, আমরা কেউ ভালো নেই। শ্বশুর বাড়ির সুখ কি হয় সেটা তো বুঝতেই পারলাম না, বুঝতেই পারিনি। আর তুমি জানো, আমার শ্বশুর শাশুড়ি সবাই খুব খুশি, খুব খুশি। যমুনা বৌদি এখন আর এই বাড়িতে নেই না, খুব খুশি সবাই। আমি সত্যি বুঝতে পারি না সবার কিসের এত জ্বালা, কিসের এত জ্বালা। মা, মা, তুমি আমাকে বলো, তোমার সত্যি মনে হয় এটা শুধুমাত্র সম্পত্তির জন্য আমার যমুনা বৌদি
আমার বাবার বিরুদ্ধে ঘটে গিয়ে থাকবে? সত্যি তোমার মনে হয় এটা? এই প্রশ্নটা আমাকে না করে তোর বাবাকে গিয়ে কর। বড্ড অহংকার ওই মানুষটার, আর সেই অহম একটু খোঁচা লাগলে আরো হিংস্র হয়ে ওঠে। রক্তের দোস্ত যাবে কি করে? ওর বাপ ঠাকুরদাকে দেখেছি তো, কি না হয়েছে এ পরিবারে। কি হলো? গায়ে হলুদ হচ্ছে বোধহয়। গায়ে হলুদ তো হয়েই গেছে মা। তোমার ছেলেকে তো কি গায়ে হলুদ লাগিয়ে চলে গেছে? সেটাই তো ভাবছি, ওর গালে হলুদ লাগালো কে? কিছু বুঝতে পারছি না। কি কি বুঝতে পার? বাড়ি থেকে লকারের চাবিটা গায়েব হয়ে গেল, অথচ লকারে যে গয়নাগুলো ছিল সেগুলি বাড়িতে চলে এলো। আর যাতে বাড়িতে রাগিনীর শ্রী ঘুরতে যাওয়ার কথা ছিল, শ্রী করতে যাওয়ার আগেই আজাদের বাড়িতে শ্রী পৌঁছে গেল। আমি কিন্তু এখনো শ্রী ঘড়িনি, আর পাঠানো তো দূরের কথা। শ্রীর কথা তো আমাদের বাড়ির লোকজন ছাড়া আর তো কেউ জানে না। হ্যাঁ, বাইরের লোকে তো জানার কথা নয়, তাহলে কে শ্রী বানিয়ে আপনাদের দিয়ে এলো সেটাই তো বুঝতে পারছি না। হলুদ কেউ বেটে রাখলো। হলুদ ধাঁধা বাটেনি, ছায়া বাটেনি, ছোট বৌদিও বলছে বাটেনি, তাহলে হলুদটা বাটলো কে? হ্যাঁ, কিন্তু তাতে কি? মা, আমার কেন যেন মনে হচ্ছে যে আমাদের আশপাশে কেউ আছে, আমাদের উপর নজর রাখছে। মা, কেউ আমাদের আড়ালে আমাদের উপর নজর রাখছে। আমার কিরকম যেন মনে হচ্ছে। কিন্তু কে নজর রাখবে? কে নজর রাখতে পারে মা? হ্যাঁ, কে নজর রাখতে পারে? নজর তো রাখতে পারে। কি হলো, থামলে কেন? কে নজর রাখতে পারে? তোমার যমুনা, সে নিখোঁজ। গঙ্গা ঠাকির মেয়ে যমুনা নিখোঁজ। এতটা নিশ্চিত হয়ে কি করে বলছো? যমুনা নিখোঁজ হওয়ার পেছনে তোমার হাত নেই তো? বনু, কি বলছো কি তুমি? আমি এতটা নিচু নই। তুমি কতটা নিচু সেটা আমি কোনোদিন মাপিনি, কিন্তু আজকাল আমার মাঝে মাঝেই মনে হয় তুমি খুব নিচে নেমে গেছো, বড্ড ছোট হয়ে গেছো। বনু, তুমি এ কথা বলছো? হ্যাঁ, বলছি। কেন বলছো? কেন বলছো? কেন তোমাকে আমি আমার পাশে পাচ্ছি? একটা মেয়ে, সে সম্পত্তি চেয়ে আদালতে মামলা করতে গেছে, আর তুমি তাকে সাপোর্ট করছো। তোমার স্বামীর পাশে না দাঁড়িয়ে তার হয়ে তুমি সাফাই গাইছো, তাকে ফিরে পেতে চাইছো। হ্যাঁ, চাইছি, কারণ আমি বিশ্বাস করি না যমুনা এরকম কিছু করতে পারে। পারে, অবশ্যই পারে। ওর বাবাকে দেখেছো কি অশান্তি করেছে? বাড়ি বয়ে এসে আমার সঙ্গে কি ব্যবহার করেছে? কতখানি স্পর্ধা দেখিয়েছে। তার বিনিময়ে তাকে তো চাবুকও খেতে হয়েছে। খেতে তো হবেই, কারণ গঙ্গা ঠাকি আমাদের প্রজা ছিল। আর যমুনা ওর মেয়ে, আর তোর পুত্রবধূ। ভুল হয়েছে, সেটা আমার ভুল হয়েছে, সংশোধন করে নিচ্ছি। ওই নামটা এ বাড়ি থেকে আমি বরাবরের মতো মুছে দিচ্ছি। হ্যালো,
হ্যালো, কে বলছেন? হ্যালো, কথা বলছেন না কেন? হ্যালো, আছে ফোনের মধ্যে। হ্যালো, কে আপনি? কার ফোন? কার ফোন মানে? ফোন করেছিলেন কিন্তু কথা বললেন না, ফোনের মধ্যে শুধু কাঁদলেন। কাঁদলেন? তোর হাতে কি হয়েছে? বড়বাবুদের দান গো। বাজা মা, বাজা। কষ্ট হচ্ছে রে? না মা, কষ্ট হচ্ছে না। কষ্ট কেন হবে? আমার শ্বশুর মশাই দেখো, যে বাড়ির দরজায় বাড়ির বউ দাঁড়িয়ে ঢাকি হয়ে ঢাক বাজাচ্ছে আর অন্য একটা মেয়ের বড় হচ্ছে। দেখো বাবু, টাকা দিন, টাকা ছাড়ুন। আপনার তো টাকার প্রচুর জোর, আপনার তো অনেক টাকা, অনেক টাকার জোর। আপনার টাকার জোর দেখিয়ে খালাস। আমরা যে ঢাকি, লোভে ঢাকি। টাকা ছুড়ুন, দিন টাকা, টাকা দিন, টাকা ছুড়ুন বাবু। হ্যাঁ, তুই তো লোভী। টাকাটা দিন বাবু। এই, তুই এত বড় বড় কথা বলছিস কেন বলতো? বর্দা, বর্দা তুমি দাঁড়িয়ে থেকো না, দাও ওকে টাকা দাও। এই নে 25,000 টাকা। না বাবু, ওই 25,000-এ আমার হবে না।
বড় মা, তুমি নাকি তোমার সম্পত্তির সবটা আমার নামে লিখে দিয়েছো? তুই জানলি কি করে? মনে হচ্ছে কিছু একটা ঘটতে চলেছে। কিছু ঘুরতে চলেছে মানে? এই সঞ্জয়কে নিয়ে না করা যাবে না। কি কোনো মাথা মোটা হয়ে গেছে, সারাক্ষণ বউ বউ করে যাচ্ছে। চুপ করো না। কেন মাথা মোটা কেন? বেদ, তুমি বুঝতে পারোনি? বুঝতে পারিনি, মনে হচ্ছে যেন একটা রুদ্ধশ্বাস ম্যাচ হতে চলেছে। হ্যাঁ, ছকি খেলছে। জমে গেছে, রাইট, জমে গেছে জমে গেছে। চল পাগলি, খেলা দে। বাবু, আমার 25,000 হবে না, আমার আধা সম্পত্তি চাই। আমি বলেছিলাম যে ও লোভী। আপনারা ওর কথা শুনছেন কেন? ওকে চলে যেতে বলুন। হ্যাঁ, ওকে এক্ষুনি এখান থেকে চলে যেতে বলুন। যাওয়ার কথা উঠছে কেন? যাওয়ার কথা উঠছে কেন? আমরা তো ঢাকি, এখানে ঢাক বাজানোর জন্য এসেছি। বাবা, ধরো গো, ঢাকটা ধরো। বিয়ে বাড়িতে ঢাক বাজানো হয় কখনো তো শুনিনি। হ্যাঁ বাবু, শুধু টাকার গরম দেখানোর জন্য আমাদের ঢাক বাজাতে বলেছেন আপনি। আমাদের তো মাননি, শুধু অপমান করবার জন্য ঢাক বাজাতে বলেছেন। বেশি ঢং করিস না। তুই কাল রাতে এখানেই ছিলিস, আর তোর জন্য প্রায় রাতে আমাকে গেস্ট রুমে শুতে হয়। চুপ কর তুই। না বাবু, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন। দিন, আজ রায় দিন। কেদার রায়, দিন রায় আপনার। ঠিক তাই। বল মা, তুই বল। বল যমুনা, বল। বল না যমুনা, সব বল। যমুনাবতী বলো, তারপর কি বড় পিসি, হাতে হাড়ি ভাঙবো নাকি? বাবা, বাজাও ঢাক, ঢাকটা বাজাও বাবা। সবাই দেখো গো, সবাই দেখো, মাদারির খেলা দেখো, সবাই তামাশা দেখো, তামাশা সবাই দেখো। কি করছিস যমুনা? কেন করছিস এগুলো? বাড়ি ভর্তি আমাদের আজকে গেস্ট। তাতে কি হয়েছে? বাড়ির দরজার সামনে বাড়ির বউ ঢাক বাজাচ্ছে, তাতে সম্মান যায় না? এইসব গেস্টদের সামনে তো সম্মান চায়। এবার তাহলে শুনুন তার কণ্ঠস্বর। কোন মেয়ের কথা বলছেন? ওই যে ওকালার তামাটা মেয়েটা তো সম্পত্তির ভাগ চাইনি। মেয়েটাকে সবার সামনে ছোট কেন করলেন? তার শ্বশুরমশাইয়ের সামনে কেন ছোট করলেন? কেন এত অত্যাচার করলেন? সে তো কিচ্ছু চাইনি, সম্পত্তির ভাগ চাইনি সে। তাকে কেন বাড়ি থেকে বের করে দিলেন? কেন করলেন এটা? কেন করলেন? এই সত্যি করে বলো, কে বলছো তুমি? আমি যে ওকে দিয়ে সাইনটা করিয়েছি, তোমাকে কে বললো?
বললো বলো? কি হলো? চুপ করে আছো কেন? স্পিক আউট, কে বললো? বড় পিসি, আমি তোমার ছেলের মতো আর যমুনা তোমার মেয়ের মতো। এরকম একটা কুৎসিত কাজ নাই বা করতে পারতে। আর হ্যাঁ বাবা, বড় পিসি যমুনাকে দিয়ে একরকম বলে সই করিয়ে নিজের লয়ারকে দিয়ে কোর্টে পাঠিয়েছিল। যমুনা কোর্ট কাছারি বোঝে বাবা? তুমি ক্রোধে উন্মত্ত হয়ে সব ভুলে গেছো। আমি জানতাম যে আমার নাত বউ কখনো এমন ভুল করতে পারে না, কখনো না। কেদার, এবার তুই কি করবি? হ্যাঁ, তুমি আমার ছেলের চায়ে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে সেন্সলেস করে বাড়ি নিয়ে এসেছিলে। তুমি আমার ছেলেকে ঘরে নিয়ে গিয়ে যে দৃশ্যের অবতারণা করেছিলে সেটা তোমার মস্তিষ্ক প্রসূত। বলো, চুপ করে আছো কেন? স্পিক আউট। তাহলে শুনুন, আরো আছে। এই মেয়েটা ভূষণ আর কালীকে দিয়ে আমাকে অপহরণ করিয়ে আমার হাত মেরে গুঁড়ো করে দিয়েছে, নুলো করে দিয়েছে আমার হাত। টাকা ছাড়ুন, আপনার তো অনেক টাকা, অনেক টাকার জোর। আপনার টাকার জোর দেখিয়ে খালাস। আর একটাও কথা নয়। কি করবেন? মারবেন? মারুন না। চুপ কর, চুপ কর তুমি। না বাবা, আজ যে চুপ করবো না, আজ আপনাকে শুনতেই হবে। একসময় তো আপনারা জমিদার ছিলেন, প্রজাদের রায় দিতেন। দিন, আজ রায় দিন। কেদার রায়, দিন রায় আপনার। আপনাকে অপমান করা আমার উদ্দেশ্য নয় বাবা। আপনাকে যে আমি বড্ড ভালোবাসি বাবা। আমার নিজের বাবার সঙ্গে আমি কখনো আপনাকে ফারাক করিনি। আমি যদি কোনো ভুল করি আমায় ক্ষমা করবেন বাবা। আমাকে আমাকে আমার বড় মা যে সম্পত্তিটা রেখে দিয়েছে, সেই সব সম্পত্তি আমি আপনার নামে লিখে দিয়েছি বাবা। ছাড় ছাড় ছাড়, আমার হাতটা ছাড়, এসবের কোনো দরকার নেই। কি করছিস? এই দরকার নেই মানে? হ্যাঁ, বিয়ে যখন হয়েছে তখন বাসরও হবে, ফুলসজ্জা হবে। আরে বাবা, সব তো হয়ে গেছে। আরে হয়ে গেছে মানে কি? এসব হবে না। শোনো, তুমি 7 পাকে ঘুরেছো, হ্যাঁ, অগ্নিসাক্ষী হয়েছে, হয়েছে তো, সিঁদুরদান হয়েছে, সবকিছু যখন হয়েছে তাহলে বাসরটাও হবে। আসছে বছর আবার হবে, 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 আসছে বছর। আরে কি কি বলছিস? জেঠু, আসছে বছর আবার হবে। আবার কি হবে আসছে বছর? না মানে দাদা, রাগ করবে না তো? মানে বলছিলাম কি, হ্যাঁ বাবা, আসলে এত ভয় পাওয়ার কি আছে? যমুনা মোদির বাসর হবে, তারপর ফুলসজ্জাও হবে। বন্ধ করো, বন্ধ করো এসব। অনেক হয়েছে, বন্ধ করো এসব। সবকিছুর একটা লিমিট আছে। বাবা, তুমি বাজি হেরে গেছো বলে রাগ দেখিয়ে চলে যাচ্ছ? কি বললি? বাবা বোধহয় বাজি হেরে গেছে বলে রেগে বেরিয়ে যাচ্ছে, তাই না ভাইয়া? হ্যাঁ গীতা, আমারও তাই মনে হচ্ছে, জানিস তো। আর যতই হোক, পুত্রবধূর কাছে হার তো। বাবা, বাবা মেনে নিন না, নিজের লোকের কাছেই তো হেরেছে।
হ্যাঁ দাদা, এবার এবার যমুনাকে ডেকে নিন না। হ্যাঁ জেঠু, রাগ করো না, তুমিও চলো না, বাসর হবে, তুমিও গাইবে। Shut up! আমি গাইব? কখনো শুনেছিস যে ছেলের বাসরে বাবা গান গাইছে? আমি তো ছেলে বা বাবা কেউ নই। চুপ করো তুমি, অসভ্য কথাকার। এখন প্রেশার কত আপনার? মানে আপনার প্রেশার কত? তা জেনে তুমি কি করবে? আমার প্রেশার কত? প্রেশার কত? ওষুধ খাওয়া হচ্ছে কি? সেটা কারো জানবার দরকার নেই। সঙ্গীত, সঙ্গীত। হ্যাঁ বলো। ওকে বলে দাও যে কেদার রায়ের কাউকে কোনো প্রয়োজন নেই। আমার প্রেশার বাড়লো কি কমলো সে খবর নেওয়ার কারো কোনো দরকার নেই। ছোটকর্তা বাবু, ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর তার রেশে বাড়িতে পড়ছে। সঙ্গীত, ওকে জিজ্ঞেস কর কিসের রেশ বাড়িতে পড়ছে। ওনাকে বলে দিন প্রেশার বাড়ছে আর উনি গাক গাক করে চিৎকার করছেন। গাক গাক মানে? সঙ্গীত, সঙ্গীত ওকে বলে দেয় গাক গাক, এই গাক গাক এই সমস্ত শব্দ যেন আমার জন্য ব্যবহার না করে, তার ফল কিন্তু ভালো হবে না, আমি বলে দিলাম। ছোটকর্তা বাবু, আপনি বলে দিন, আমি না কাউকে ভয় পাই না। এক মিনিট, আমি বলি কি, তোমরা মুখোমুখি দাঁড়িয়ে ঝগড়া করে নাও, আমি এখান থেকে যাচ্ছি, ঠিক আছে? বাবা বাবা, তুমি এরকম বাচ্চাদের মতন করছো কেন? কেন? মানে যেভাবে ভাব পাচ্ছে কথা বলছো তাই। ঠিক বলেছো বাবা। বাবা এভাবে এভাবে ভাব বাচ্চা কথা বলবে না প্লিজ। তুমি চুপ করো। ছোটকর্তা বাবু, ওনাকে বলে দিন যে বেদ এই বাড়ির জামাই, সম্মান দিয়ে কথা বলতে বলুন। হ্যাঁ, সবারই তো এই বাড়িতে সম্মান আছে, শুধু আমার ছাড়া। এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে ওই রাগিনী, একেবারে চড়িয়ে সিধে করে দিতে হয়। কিরে, লজ্জা করছে? ভাবছিস কোথায় মুখ লুকোবি? পুত্রবধূর কাছে একেবারে গোহারা।
সুপার সুপার, দারুণ দারুণ। আমার নাতনিটা একবারে প্রেমে হাবুডুবু খাচ্ছে, জামাইকে আবার চোখে হারাচ্ছে। হবে না, 9 বছরের প্রেম। আচ্ছা তুমি তোমার বউকে আনোনি কেন? তোমাদের ছোট পিসি এখন নাসিকা গর্জন করে ঘুমোচ্ছে। শুধু সুপার দারুণ এসব বললে হবে না। এসো এসো, ভাই এদিকে এসো, এদিকে এসো। তুমি এখানে দাঁড়াও। মানে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও। হ্যাঁ, চোখে নিয়ে এসো। তুমি হ্যাঁ, দুজনে হাত মিলিয়ে দাও, মিলিয়ে দাও। আচ্ছা কি করছিস? এবার দেখি তোমাদের রোম্যান্স। ওদের অবস্থা কিরম জানিস তো? ওই যে কথায় বলে না, ওই চিটে ঘুরে পিঁপড়ে পড়লে নড়তে চড়তে পারে না, ওদের হচ্ছে সেই অবস্থা এখন। এসে গেছি এসে গেছি এসে গেছি এসে গেছি। বাসর উইদাউট কাসর সম্ভব? তাই আমি এসে গেছি।